দূরত্বটা একটা মানুষকে ঠিক কতটা বদলে দিতে পারে, তাই না? যে মানুষটা চোখের সামনে থাকলে আপনার ছোট থেকে ছোট মন খারাপ বুঝে যেত, আপনার প্রতিটা কথায় হাসতো, সেই মানুষটাই একটু দূরে সরে গেলে, অন্য শহরে গেলে কেমন যেন অচেনা হয়ে যায়। একটা মেসেজের রিপ্লাই আসতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। কথার মধ্যে আগের সেই উষ্ণতা থাকে না। আর আপনি বসে বসে ভাবেন, মানুষটা তো একই আছে, তাহলে হঠাৎ এতটা বদলে গেল কেন? আজ আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব। কেন কাছের মানুষ আর দূরের মানুষ আসলে একই ব্যক্তি হওয়া সত্ত্বেও আমাদের দু রকম অনুভূতির মুখোমুখি দাঁড় করায়? কথা দিচ্ছি, ভিডিওর শেষে গিয়ে আপনি এমন একটা সত্যি বুঝতে পারবেন যা এই পরিস্থিতিটাকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে। নমস্কার, আমি রঘুনাথ ভৌমিক। ভিডিওটা এখনই লাইক করে দিন, কারণ ভিডিওর গভীরে প্রবেশ করলে কিন্তু আর মনে থাকবে না আপনার লাইক করার কথা। যাই হোক, একটা জিনিস খেয়াল করলে দেখবেন, মানুষ যখন কাছাকাছি থাকে তখন সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য খুব বেশি কসরত করতে হয় না। পাশাপাশি বসে এক কাপ চা খাওয়া, একটু চোখের ইশারা বা এমনি একটু হাসাহাসি, এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্কটার জ্বালানি হিসেবে কাজ করে। আলাদা করে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমার খেয়াল রাখি, এসব প্রমাণ করার দরকার পড়ে না। তার উপস্থিতিটাই তখন যথেষ্ট হয়ে যায়। কিন্তু দূরত্ব হঠাৎ করেই এই সহজ সমীকরণটাকে ভীষণ কঠিন করে দেয়। যেই জিনিসটা আগে এমনিতেই বোঝা যেত, এখন সেটাকে প্রমাণ করতে হয়। আপনার প্রতিটা অনুভূতিকে এখন মেসেজে টাইপ করে বোঝাতে হয়। আপনার যত্নটাকে একটা ফোন কলের মধ্যে গুজে দিতে হয়। আর মুশকিলটা এখানেই, সবাই কিন্তু সমানভাবে এই কাজটা করতে পারে না। অনেকে আছেন যারা কাছে থেকে খুব সুন্দর ভালোবাসতে জানেন, কিন্তু দূরে গেলে সেই একই আবেগটা শব্দের মাধ্যমে প্রকাশ করতে গিয়ে তারা আটকে যান। তারা হয়তো ভালোবাসেন ঠিকই, কিন্তু বোঝাতে পারেন না। এখানে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, তার মানে ও রিপ্লাই দেরিতে আসা মানে কি ও আমাকে আর গুরুত্ব দিচ্ছে না? আমরা বেশিরভাগ সময় এটাই ধরে নিই, কিন্তু সব সময় ব্যাপারটা এতটাও নেতিবাচক হয় না। মানুষ যখন আপনার থেকে দূরে থাকে তখন তার চারপাশে একটা সম্পূর্ণ নতুন জগৎ তৈরি হয়। নতুন কাজের চাপ, নতুন মানুষজন, নতুন রুটিন। আর আপনি, যিনি একসময় তার গোটা দিন জুড়ে থাকতেন, এখন ধীরে ধীরে তার সেই নতুন রুটিনের একটা অংশ হয়ে যান। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। দূরত্ব মানুষের সময়ের ভাগটা কেড়ে নেয়, আর সময়ের অভাবেই যত্নটা প্রকাশ পেতে দেরি হয়। ভেতরে ভেতরে ভালোবাসা কমে যাওয়া আর ভালোবাসা প্রকাশ করার সময় কমে যাওয়া, এই দুটো জিনিস বাইরে থেকে দেখতে একই রকম লাগলেও ভেতর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এর বাইরেও একটা গভীর কারণ আছে, যেটা আমরা
প্রায়ই এড়িয়ে যাই। মানুষ যখন সামনে থাকে তখন তার চোখের ভাষা, তার গলার স্বর, তার শারীরিক ভঙ্গি সব কিছু মিলিয়ে আপনি তাকে বুঝতে পারেন। কিন্তু দূরত্বের সম্পর্কে আপনার কাছে পড়ে থাকে শুধুই একটা টেক্সট মেসেজ। আর মুশকিল হলো টেক্সট মেসেজের নিজস্ব কোনো আবেগ নেই। একটা সাধারণ ঠিক আছে লেখা, মানুষটা হয়তো মুখে একটু হেসে বলেছে, কিন্তু আপনি যখন স্ক্রিনে সেটা পড়ছেন আপনার মনে হতে পারে সে রেগে আছে বা বিরক্ত নিয়ে কথাটা বলছে। আমাদের মন অনিশ্চয়তা একদম পছন্দ করে না। যখনই আমরা পুরোপুরি ছবিটা দেখতে পাই না, আমাদের মন নিজে থেকেই সেই ফাঁকা জায়গাটা পূরণ করতে শুরু করে, আর বেশিরভাগ সময়ই সেটা নেতিবাচক দিকেই যায়। আমরা নিজেদের মনে একটা খারাপ গল্প তৈরি করে নিই। এবার চলুন আয়নাটা একটু নিজের দিকে ঘোরানো যাক। কখনো খেয়াল করে দেখেছেন দূরত্ব বাড়লে আপনি নিজেও কিন্তু একটু অন্যরকম হয়ে যান। আপনি আগের চেয়ে একটু বেশি প্রশ্ন করতে শুরু করেন, বারবার খোঁজ নেন, ছোট ছোট কথায় অনেক বেশি অভিমান করে ফেলেন। এটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। কারণ যখন সামনাসামনি দেখে নিশ্চিত হওয়ার কোনো সুযোগ থাকে না, তখন আমাদের অবচেতন মন বারবার একটা প্রমাণ খুঁজতে মরিয়া হয়ে ওঠে। সব ঠিক আছে তো, ও আমাকে আগের মতোই চায় তো। আর এই বারবার প্রমাণ খোঁজার তাগিদটাই অনেক সময় অপর দিকের মানুষটার উপর একটা অদৃশ্য প্রেশার তৈরি করে, যে চাপটা সে হয়তো সামলাতে পারে না, আর তখন সে আরও গুটিয়ে যায়। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? দূরত্ব মানেই কি সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া? একদম না। অনেক সম্পর্ক আছে যারা 1000 কিলোমিটার দূরে থেকেও একই রকম মজবুত থাকে, কারণ তারা দুজনেই সচেতনভাবে একে অপরের জন্য সময় বের করে। আবার কিছু সম্পর্ক দূরত্বে গেলে বোঝা যায় যে আসলে এতদিন শুধু ওই কাছে থাকাটাই সম্পর্কটাকে টিকিয়ে রেখেছিল, সম্পর্কের গভীরতা নয়। এটা মানতে কষ্ট হলেও জানাটা জরুরি। কারণ দূরত্ব কোনো সম্পর্ককে ভাঙে না, দুর্বলও করে না। দূরত্ব হলো একটা আয়নার মতো। সম্পর্কটা আসলে কতটা মজবুত ভিতের উপর দাঁড়িয়েছিল, দূরত্ব শুধু সেই সত্যিটা চোখের সামনে তুলে ধরে। বেশিরভাগ সময় মানুষ বদলায় না, পরিস্থিতি বদলায়। আর সেই নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা সবার থাকে না। এটা সব সময় ভালোবাসার অভাব নয়, অনেক সময় এটা শুধু দূরে থেকে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার দক্ষতার অভাব। আপনার জীবনে কি এমন কোনো মানুষ আছে যাকে কাছে পেলে একরকম মনে হতো, আর দূরে যাওয়ার পর সম্পূর্ণ অন্যরকম মনে হয়? আপনার অভিজ্ঞতা কেমন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের এই কথাগুলো যদি আপনার নিজের জীবনের গল্পের সাথে মিলে যায়, তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন সেই মানুষটার সাথে যার হয়তো এই কথাগুলো আজ শোনা খুব প্রয়োজন। ভালো থাকবেন আর নিজের সম্পর্কের যত্ন নেবেন। নমস্কার।